ঘুম আসে না দুটি চোখে। হ্যাঁ, রাতের বেলা এরকমই ব্যাপার যে দুটো চোখের পাতায় ঘুম আসে না, আর সকাল হলে ঘুম ভাঙতে চায় না। বাট লাকিলি শিবানিদি লাস্ট 2-3 দিন ধরে একটু তাড়াতাড়ি আসছে বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছি। আর তো মাত্র কয়েকটা দিন, তারপর সামার ভ্যাকেশন শেষ, আবার সেই ডেইলি লাইফস্টাইল স্টার্ট হয়ে যাবে। ভোর 5টার সময় ঘুম থেকে উঠতে হবে। আজকে কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, বাট ওই যে বলছি না, বিছানা ছেড়ে মোটে উঠতে ইচ্ছা হচ্ছে না। আর যেই শুনেছি আজকে জ্যামার চলবে না, তাহলে ভেবেছি তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম করে নেব। বাট তার হলো কোথায়, কারণ তোমাদের লিটিল গোল্ডের বাবা বেলা 2:30টার সময় মাছ বাজার করে নিয়ে আসলো। কি মাছ বাজার করে নিয়ে আসলো, কি নিয়ে বরের সাথে ঝগড়া বাঁধলো, কেন ডিভোর্সের হুমকি দিলাম, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। এই যে দেখতে পাচ্ছ, আমার চ্যানেলের নাম প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যখন এটাকে এনেছিলাম বাড়িতে, তখন আমি সত্যি জানতাম না যে আমার চ্যানেল থেকে পেজ হবে, পেজ থেকে ইনস্টাগ্রাম হবে, আমি এতদিন সার্ভাইভ করতে পারবো। অ্যাকচুয়ালি মানুষ যখন একটা জিনিস স্টার্ট করে, মানুষ অনেক স্বপ্ন দেখে, কিন্তু আমি কোনো স্বপ্ন নিয়েই আসিনি। আর আমি ভাবিও নি যে আমার এই মানে আকাশচুম্বী যে স্বপ্নটা, সেটা এত ভালোবাসা তোমাদের পেয়ে সাকসেসও হতে পারবে। তো যাই হোক, এখন লিটিল গোল্ডের কাকার ঘরের ভেতর রয়েছি। কাকা তো মানে 1 মাস হয়ে গেল বাড়িতে নেই। আমি জানছি 24 তারিখে গোবিন্দ মহারাজ বাড়ি ফিরবে। ফিরলে আমি মায়ের কাছে গিয়ে 1 সপ্তাহখানেক থেকে আসবো। তার হলো কোথায়, এদিকে আমার ঘুরতে যাওয়ার ডেট ফাইনাল হয়ে গেছে। সামনের মাসে মোটামুটি প্রথম সপ্তাহ কি দ্বিতীয় সপ্তাহের দিকে আমি ঘুরতে যাব। আগে থেকে এটা প্রি প্ল্যান ছিল। এইবার কোনো দিকে আমি যেতে পারছি না। আর মা বাবা তো পুরো পাগলা হয়ে যাচ্ছে যে 1 মাস 1.5 মাস হতে গেল আমার মেয়ে, মানে আমার থেকে তো লিটিল গোল্ডকে নিয়ে বেশি টেনশন, যে গোপা সুন্দরী এসে বাড়িতে থাকতে পারলো না, বাড়ি ফাঁকা বাড়ি ফাঁকা। তো টেনশন স্বাভাবিক ব্যাপার, তাদের 2 চোখের মনি এখনো পর্যন্ত, মানে সংসারে একটাই বেবি রয়েছে, তো মনি তো হবেই। তো কিছু করার নেই। আমি ভাবছি যে গোবিন্দ যদি না আসে, গোবিন্দ আস্তে আস্তে বলছে 1 তারিখ, তাহলে আমি কী দিয়ে কী করবো ভেবেছি 26 তারিখে আমাদের একটা প্রমোশন রয়েছে, মানে মঙ্গলবার, সেই প্রমোশনটা করে তারপর মায়ের কাছে গিয়ে 1 সপ্তাহখানেক থেকে আসবো। কারণ ভেবেছি এই সপ্তাহে লাস্টের দিকে আবার একটু মায়াপুরেও যাব, কারণ মায়াপুরে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করতে হবে। কারণ আমার ছোটো ননদ যে বাড়িতে রয়েছে, সেই বাড়ির কিছু কাজ চলছে। এবার ভাই গিয়ে 2-1 দিন যদি কাছে থাকে বা বাড়ি দেখাশোনা করে, তাহলে ওর কাজটা তাড়াতাড়ি হবে। অ্যাকচুয়ালি কী বলো তো, পুরুষ মানুষ লাইফে এসেনশিয়াল নয়, আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষ মানুষই লাইফে এসেনশিয়াল। মানে আমাদের সামাজিক পরিকাঠামোটাই এমন যে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ ছাড়া চলা যাবে না। একটা মেয়ে যে সার্ভাইভ করতে পারে না, আমি কিন্তু কখনোই বলছি না, কিন্তু ওই একটু পুরুষের সাপোর্ট থাকলে, একটা ছেলের সাথে থাকলে ভালো হয়। এটা সবার মুখ থেকেই বেরোয়, এটা আমি যে বলছি এরকমটা নয়। বাট আমি যদি ভুল বলে থাকি, কাউকে হার্ট করে থাকি, তাহলে আমি সরি। তো যাই হোক, এখন সকাল সকাল আমি বসে পড়েছি। হলিস টলিস কী কী গুলেছি, আর মানে সকালে ব্রেকফাস্টটা বানিয়েছি। আজকে ব্রেকফাস্টে খাবো সসেস আর ডিম পোচ। আগের দিন ডবল ডবল খেয়েছিলাম, আজকে একটা খাবো, হজম যদি করতে না পারি। আর লিটিল গোল যেহেতু ঘুমাচ্ছে, ওকে এখনও ঘুম থেকে তুলিনি, কারণ ঘুম থেকে তুলে পর কী করবো বলো তো, ওটাকে পড়তে বসিয়ে দেবো। কাল লাস্ট 2 দিন ধরে আমি ওকে পড়াতে পারিনি, সমস্ত ভুলে গুলে খেয়ে আছে। ওই যে উঠে পড়েছে মহারানী ঘুম থেকে, উঠে এখন কোনাকাঞ্চিতে লুকিয়ে বেড়াচ্ছে, জানছে মা এখন বলে দিয়েছে পড়াতে নিয়ে বসাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই হাতে মোবাইলটা নিয়ে নেবে। এটা যে আমি বলছি না লিটিল গোল্ডের দোষ বা ও ছোটো মানুষ, ও কোথা থেকে শিখবে। আমাকে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে দেখে আমি মোবাইল 3টে খুলে নিয়ে বসেছি, ও জানছে এটাই লাইফস্টাইল, সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল খুলে নিয়ে বসতে হবে। ওই যে বলি না, মানে বাচ্চাদের কিছু শেখাতে হয় না, বাচ্চারা দেখে দেখে সমস্তটা শিখে যায়, সেই রকম ব্যাপার। এই যে মহারানীকে এবার পড়াতে নিয়ে বসেছি, দেখো কাণ্ড। তাই তুই এটা জানিস নাকি? আচ্ছা তাহলে গোলাপ ফুলের নাচ নাচবি? দেখি নাচ, দেখি নাচ। তুমি অবস্থাটা দেখো, 1 পায়ে খাড়া। গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাঠা, চোখের ইশারা বোঝে না, মনটা যে ব্যাকুল খুঁজে পায় না একুল ওকুল, সে তো পথ ভুলিয়েও কিছুই বলে না। মানে বুঝতে পারছো, আয়নায় দেখে দেখে ও সারাদিন এরকম নাচ টাচ করবে, 1-2 এসব কিচ্ছু করবে না, তাই তো? তোর পড়াশোনা ভালো লাগে না বল? ওই দেখো ভাবটা দেখো, ওইদিকে আয়নায় দেখা চলছে, ওই যে আয়নায় দাঁড়িয়ে আছে। রে বাবা, ওরে বাবা। আমি আমার মেয়েকে কোনো কাজেই বাধা দিই না, বিশেষ করে নাচ বলো, গান বলো বা পড়াশুনো, যখন যে যেটা করতে চায় তখন সেটা করতে দিই। বিশেষ করে কালকে রাতের বেলা মায়ের সাথে কথা হচ্ছিল, মা তো কত ভালো ভালো কথা বলছে আমার মেয়ের নামে, যে তোর মেয়ে যা নাচ শিখেছে তুই পারতি সেই বয়সে। কারণ আমার মা তো আমাকে
মানে ছোটো থেকে বড় করেছে যা হয়, মানে বলছে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট না থাকলে নাকি এরকম নাচ করে না, কারণ কালকে যা নাচের আসর জমিয়েছিল বাসনা বৌদির বাড়িতে। তো যাই হোক, ভেবেছি লিটিল গোল্ডকে টিচারের কাছে নিয়ে যাব, নাচের টিচার তো আমাদের এখানটাতেই একদম রয়েছে বাড়ির পাশে, ওখানে কথাও বলে এসেছি। বাট ওরাও দেখে অবাক, বলছে এইটুকু বাচ্চা নাচ করবে? তাই আমি বলছি হ্যাঁ। এবার স্যার যে নাচের গুরুজি রয়েছে সে বলছে একটা ঘুরে দেখাও তো। এবার আমি বলছি ঘোড়া মানে বুঝতে পারছি, টার্ন অ্যারাউন্ড, টার্ন টার্ন বললে ও এক পায়ে এত সুন্দর ঘুরেছে, স্যারও ইমপ্রেসড হয়ে গেছে। তারপর আমি বললাম একটা নাচ করে দেখাও মা। তো স্যার ভাবছে যে 3+ বেবি কী নাচ করবে। আমি বললাম স্যার ও গোলাপ ফুলের কাটা করবে। তারপর ওর কোমর দোলানো, ওর এক্সপ্রেশন, হাতের ভঙ্গিমা সব দেখে স্যার বলছে ও খুবই ভালো বেবি, ওকে তাহলে আপনি আমাদের সানডের যে ক্লাসটা আছে সেই ক্লাসে দিয়ে দেবেন। তো এই মাস থেকে নয়, নেক্সট মান্থ থেকে অবভিয়াসলি লিটিল গোল্ড যাবে নাচের ক্লাসে। তো কিছু কিছু জিনিস থাকে বাচ্চাদের শেখাতে হয় না, তারা ইনবর্ন ট্যালেন্ট যেটাকে বলা হয়, মেবি আমার মেয়ে সেটা আছে। তোমরা সবাই আশীর্বাদ করো। তো এখন দেখো এই তুমুল ঝগড়ার শুভ সূচনা হচ্ছে। তোমাদের লিটিল গোল্ডের বাবা এখন দুপুর 2:30 বাজে ওপরে এসছে মাছ নিয়ে ঝোলাতে। আমি বলছি এতক্ষণ মাছগুলোকে কোথায় রেখেছিলি? মাছ তো পচে গেছে। যেই তেলাপিয়া মাছটা খুলেছি কি বলবো গো, মাথা ঘুরে বমি করে মনে হচ্ছে আমি ফ্ল্যাট হয়ে যাবো তক্ষুনি। আমি বলছি কয় ঘন্টা আগে মাছ কাটিয়ে তুমি বাজার থেকে এই নিয়ে ঘুরে বেড়াচ্ছ, সেই মাছ খাওয়া যায়? হজম হবে? ও ভূত পেতনি শাকচুন্নি বলতে এই মাছের প্যাকেটে করে বাড়ি এসছে না। আগে যদি গ্রামগঞ্জ হতো আমি তো টান মেরে এই মাছ ডাস্টবিনে ফেলে দিতাম, কিন্তু কি করবো বলো, এক পোটলা কাতলা মাছ বড় সড়ো একটা দেখে কাতলা মাছ কাটিয়েছে, কাটিয়ে তার পেটের তেল চর্বি ডিম কিচ্ছু চায়নি, সব কাচিয়ে কুচিয়ে নিয়ে এসছে। তারপর আমি বললাম এ তো 3-4 দিনের মাছ আমাদের, আমরা যদি 3 পিস করেও খাই তাও 2 দিনে শেষ হবে না। তারপর 2 পিস 2 পিস করে হিসাব করে রান্না করেছি। লিটিল গোল্ডের 1 পিস, আমার 2 পিস, আরও 2 পিস রেখেছি কালকে সকালবেলা, যেহেতু আমার একটা প্রমোশনে যাওয়ার কথা রয়েছে, তো তাড়াতাড়ি করে ভাত টাত খেয়ে টেয়ে যেতে হবে। তো তার জন্য আমি আলাদা করে রেখেছি। মাছের মাথা নিয়ে এসছে পুঁই শাক দিয়ে রান্না করব বলে। তারপর মাছের ডিম নিয়ে এসছে, লিটিল গোল্ডের বাবা ডিম খাই বলে। আগের দিন দেখেছিলে বলেছিল আমার বমি চলে এসছে, আমি আর ডিম খেতে চাইবো না। আবার বাজারে গেছে, ডিম দেখেছে, লোভ লেগেছে, আবার নিয়ে এসছে। তারপর তো অনেক ঝগড়া করেছি, ঝগড়া টগড়া করে বলেছি যে আমাকে নিয়ে তুমি সংসার করার যোগ্য নও, তুমি আমার মতন মেয়ে পেয়ে তুমি ভালো হয়ে গেছো, তুমি এমন টাইমে বাজার করে নিয়ে আসছো। দেখো তো মানুষ যখন খেয়ে দিয়ে ঘুমোতে যায় দুপুরবেলা, তুমি তখন বাজার নিয়ে আসছো। বাচ্চাটা কি খেলো না খেলো তার কোনো ভ্রুক্ষেপ নেই, চিন্তা নেই, লোকের জীবন উদ্ধার করে বেড়াচ্ছ। তুমি কাউকে দিয়ে পাঠিয়ে দাও ওপরে। তুই আর তোর বাবা মিলে কি কর্ম করেছিস বল সবাইকে। ও আর ওর বাবা মিলে আগে মিশো থেকে এই ড্রেসটাকে কিনেছে তাই বলছো তো? দেখি তো ড্রেসটা একদম ঠিকঠাক কিনা। বাহ, একদম তো ঠিকঠাক। ব্যাগটা এই যে এর সাথে আমার একটা যে ব্যাগ রয়েছে, একটা ড্রেস রয়েছে, খুব সুন্দর হয়েছে ড্রেসটা। বলে এইবার দেখাও, এইবার দেখাও, এই নাও দেখো। ও আর ওর বাবা এখন কম্পিটিশন দিচ্ছে আমাকে, আমি যা যা ড্রেস কিনবো তার সাথে সাথে ওদেরও ড্রেস নাকি কিনে দিতে হবে ওখানটা থেকে। দেখা এবার পরিয়ে দেখাচ্ছি কেমন লাগবে। অ্যাকচুয়ালি লিটিল গোল্ডের বাবা অফিস ফেলে তো সবসময় বেরোতে পারে না, অফিসের যখন ব্রেক টাইম থাকে, যেমন লাঞ্চ ব্রেক থাকে, তারপর ধরো সকালবেলা সবাইকে কাজ টাজ বুঝিয়ে দিয়ে একটু ধরো এদিক ওদিকে যখন যায়, তখন ওপর এসে আমি আসলেই ধরো একটু ঠান্ডা জল খাবে কি একটু টি ব্রেক নিয়েছে, তখন আসলেই আমি ওই ফোন হাতে ধরিয়ে দিই। তার জন্য ভয়ের চোটে আগে তো আসতোই না, প্রিয়াকে দিয়ে ভিডিও করাতাম। তো এখন প্রিয়া ক্যান্সেল হয়ে গেছে, এখন লিটিল গোল্ডের বাবাকে বলেছি তুমি আসবে, কারণ গরমের ভেতরে এত কিছু আমার পক্ষে সামলানো সম্ভব না। তোমরা অনেকেই বলছো যে রান্নার লোক কেন রাখছি না, রান্নার লোক একটা রেখে নিলে ভালো হয়। তো তোমরা যারা আমার মানে অনেক দিন ধরে ব্লগ দেখছো, ধরো 5 বছরের ব্লগ, ফার্স্টের দিকে ব্লগ খুললে তোমরা দেখতে পাবে আমার এমন একজন কাজের মহিলা ছিল, সে আমার হাতের উপর জল দিত, আমি কুলকুচি করে প্লেটে তুলে দিতাম, সে সব পরিষ্কার করতো। কিন্তু ওই রকম বিশ্বস্ত লোক না পেলে তো হয় না। ধরো আমি কোনো জিনিস একটা বাড়িতে রাখছি, আমি যদি বিশ্বাস করে সেটা রাখতে গেলে 10 বার ভয়ই পাই, তাহলে ভাবো তো নিজের বাড়িতে নিজের কি প্রাইভেসি থাকে। তো তার জন্য আমি বাইরের কোনো লোক নিচ্ছি না। যেহেতু শিবানিদি রয়েছে, এর ভেতরে ধরো আমি আরেকজন কাজের লোককে নেব, তাহলে কি হবে, কোনো কিছু মিসিং হলে বা কোনো কিছু ফল্ট হলে এ ওর ঘরে দোষ দেবে, ও তার ঘরে দোষ দেবে। হ্যাঁ, হয়তো আমার সাংসারিক জীবন বা আমার বয়সটা অনেক ছোট, মানে আমি অনেকের তুলনায় বলছি, কিন্তু কি বলো তো এক্সপিরিয়েন্সটা আমার অনেক বেশি, কারণ এসের থেকেই যেহেতু শ্বশুরবাড়ির হাল ধরতে হচ্ছে। কাজের লোক আমার প্রথম দিক থেকেই দুটো দুটো ছিল, কিন্তু দুটো দুটোতে আমার প্রচণ্ড প্রবলেম হতো। একেতে আমি নতুন নতুন বিয়ে হয়ে এসেছি, আমাকে পাত্তা দিত না, তারাই গার্জিয়ান, তারাই সব কি রান্না করবে না করবে, আমি ধরো এইভাবে বলছি তারা সেভাবে করবে না। কারণ আমার মানে বাড়ির কী বলো তো, আমার শ্বশুরমশাই এক রকমের খেত, গোবিন্দ এক রকমের খাবে, লিটিল গোল্ডের বাবা এক রকমের খাবে, আমি এক রকমের খেয়ে অভ্যস্ত বাপের বাড়ি থেকে, তো উনি ওই রকম রান্না করবেন, উনি ওই তেলে জলে ঘুলে একরকম করে দিত। আর শ্বশুরমশাই খেতে বসে প্রচুর ঝগড়া অশান্তি করতো। এখন এই 2-3 জনের রান্নার জন্য কি রাখবো, কিন্তু আমার মনে হয় হোপফুলি খুব তাড়াতাড়ি রাখতে হবে, না হলে আমার হবে না। কারণ প্রত্যেক দিন স্কুল থেকে ওই রকম
এরকম ঠাঠাপোড়া রোদের ভেতর ছুটে এসে আবার গরমের ভেতর রান্নাঘরের পাশে দাঁড়ানো আমার শরীর নেবে না, বুঝেছো? আমি এত কষ্ট হয়তো করিনি কোনো দিনও। কষ্ট করতে পারি না যে তা না, কষ্ট করতে পারি, কিন্তু সুযোগ যখন আছে তার সদ্ব্যবহার কেন করবো না? আমি কষ্ট কেনই বা করতে যাব? আমার ধরো কোনো সুযোগ সুবিধা থাকতো না, করতাম। ঠিক আছে, এখন দেখা যাক, যতদিন পারবো কাজকর্ম করব। তোমরা যদি ভালো কাজের লোকের সন্ধান পাও, রান্নাবান্না করার, সমস্ত কিছু করার, অবশ্যই আমাকে জানিও। আমি চেষ্টা করব রাখার। আমার একজন ইমিডিয়েটই দরকার, হলে খুবই ভালো হয়। তাহলে আমি আমার এই বিজনেসটাকে, জবটাকে টাইমটা দিতে পারবো, মেয়েটাকে টাইম দিতে পারবো, তার পড়াশুনোর পেছনে ইনভেস্ট করতে পারবো, যেটা আমার সব থেকে ইম্পর্টেন্ট। তো এখন এই যে সবজি টবজি তো সকালবেলা শিবানিদি চলে গেছে, মাছ টাছ কিছুই আনেনি তোমাদের গপুদা, তাহলে ভাবো তো সবই আমাকে সেই কেটে কুটে নিতে হচ্ছে। ঝপাঝপ করে কয়েকটা মেয়ের সবজি কেটেছে, আর হলো ওটাকে কি বলে, ওটাকে কি ভুলে গেলাম, আরে ঝিঙে 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 কেটেছে। এই আর ধনে পাতা কাটতে বলেছি, তার দিয়ে তো জল বেরিয়ে গেছে। এই চাল ধুয়েছে, চালের ভেতর সেই ঘোলা ঘোলা জল, আবার আমি ধুয়ে টুয়ে ওই করলাম। এক একদিন এরকম হয়, অনেক সকালবেলা ওরা চাল ধুয়ে রেখে যায় না, আমি যখন ভাত রান্না করতে যাই ধরো 1টা-2টোর সময় ভাত বসাচ্ছি কোনো দিন, তো কী হয়, লুদ হয়ে যায় গরমে ভেপসে চালের ভেতর। আমি ভেবেছি এখন থেকে যদি ওরকম সকালবেলা ওরা ধুয়ে মুছে কেটে ধুয়ে রেখে দিয়ে যায়, তাহলে বলবো সব ফ্রিজের ভেতর রেখে দিতে, নাহলে নষ্ট একটা কালো আলু কেটে রাখলে জল দিতে যেদিন ভুলে যাচ্ছে, পুরো কালো হয়ে যাচ্ছে, মেয়ের খাবার লাল হয়ে যাচ্ছে, পিঁপড়ে ধরে যাচ্ছে, অনেক সমস্যা। একটা সংসার করতে গেলে যে মানে শান্তির থেকে অশান্তি যেন বেশি, তাও ওই অশান্তির ভেতরে শান্তি খুঁজে নিতে হয় আর কি। আর তোমাদের লিটিল গোল্ডের বাবা যেহেতু ডিভোর্সের হুমকি দিয়েছি, এখন 4টে বাজলেও আর অফিসে যাওয়ার তারা থাকে। লিটিল গোল্ডের বাবাকে আমি কিন্তু বিশেষ কোনো দায়িত্ব দিই না, একটু দায়িত্ব দিয়েছিলাম যে মেয়েকে তুমি ধরো, আমি তাহলে চটপট রান্না করে তোমাকে দুটো খেতে দিতে পারবো। ঘড়িতে এখন অলমোস্ট 3টে বাজছে, দেখো কি অবস্থা। জামাতেও লাগাবি? হাই ভগবান, তুমি দেখোনি কি অবস্থা? এই আমার বাচ্চা দেবে না এরা? এই খুন্তি ঠেকা দেবো, কি করেছিস সেদিকে উঠে এসে দেখা। কি করে লাগলো? এরকম কাজল কে করে? কি করতে, কি করেছিস? এ ওকে নিয়ে যাও, চোখের সামনে থেকে নিয়ে যাও। জামাটা খোলা, ওটা জামাটাকে খোলা হবে, নতুন জামা। ফাইনালি তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। লিটিল গোল্ডের বাবা বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল। তো তেলাপিয়া মাছটা যেহেতু জ্যান্ত ছিল, উনি তো বলছিল জ্যান্ত, এখন আমি জানি না কতটা লাফাচ্ছিল, কতটা মানে অজ্ঞান হয়েছিল। তো কেটে কুটে নিয়ে এসছে। ফার্স্টে ভেবেছিলাম এটা সর্ষে বাটা দিয়ে করবো, তারপর আমি বলছি 4 পিস মাত্র মাছ, এই 4 পিস মাছের আবার কী সর্ষে বাটার ঝোল করব। তারপর বললাম ঝিঙে, আলু আর হলো ওই কাতলা মাছ যেটা নিয়ে এসছে, ওটা দিয়ে ঝিঙে তরকারি মতন সর্ষে বাটা দিয়েই করেছি। আর তার সাথে মাছের তেলটাকে ভেজে দিয়েছি, যেহেতু উনি আশা করে বাজার থেকে নিয়ে এসছে। আর আমার ঘাটকলের পাতা বাটা ছিল, আমার প্রিয় খাবার, আর কিছুই লাগে না, ভাতও লাগে না, কিছু লাগে না। ওই বাজার থেকে ডিম নিয়ে এসেছিলো, আলু, পেঁয়াজ, পটল কোথায় বলছি বাবা, আম, এই সমস্ত নিয়ে হাজির হয়েছে। আর এই যে এখন খাবার টাবার বেড়ে ওনাকে আমি সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। আর সেই মনে আছে কই মাছ নিয়ে এসেছিলো, ডিম ভরা, সেই একেবারে সেই সাইজের, হাঙর সাইজের কই মাছ। সেই কই মাছ এখনও ফ্রিজের ভেতর পচছে। তো যাই হোক, তখন ওই সমস্ত করে টোরে খাওয়া দাওয়া করে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, বিশেষ করে শাড়ি পরে খাওয়া দাওয়া করতে, রান্নাবান্না করতে কষ্ট হয়। কিন্তু হালকা পাতলা যেহেতু শাড়িটা ছিল, শাড়ির লিঙ্ক তোমরা সবাই কমিউনিটি পোস্টের ফটোতে পেয়ে যাবে, আমি বারবার প্রত্যেক কটা ব্লগেই বলে দিই, তো সেখান থেকে নিয়ে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তো অলরেডি হয়তো আমার ফটোতে বা আমার রিলসের যে ভিডিও সেখানে পেয়ে গেছো। তো এখন লিটিল গোল্ডের টিচার পড়াতে এসছে ওই ঘরের ভেতরে, ওরা পড়াশোনা করছে। তার ভেতরে ভাবলাম আগের দিন কিছু গ্রসারি আইটেম কিনেছিলাম যেগুলো নেসেসারি, যেমন এই ঘরের কোনায় কোনায় যেটা ওটাকে কি বলে, ওডোনিল টাইপের, যেগুলো আমার একটা ওয়াশরুমে দিই, একটা আমার ডাইনিংয়ে দিই, আর একটা দিই আমার যে পুরোনো ঘরটা বেডরুম, তো ওইখানটায়, কারণ এই কটা ঘরই এই কটা জায়গা দিয়ে বেশি ঘোরাফেরা করা হয়। তো ওগুলোকে চেঞ্জ করে করে লাগিয়ে দিলাম। ফিনাইল নিয়েছিলাম আমার, তারপর আর কি নিলাম, ম্যাগি নিয়েছিলাম। লিটিল গোল্ড ম্যাগি করে খাক চাই না খাক, ম্যাগির প্যাকেটটা রেখে দিই, মেয়েটা চাইলে বায়না করলে অন্তত বানিয়ে তো দিতে পারবো। আর এই ইনস্টামার্ট বা বলো যেগুলো 10 মিনিটসের ভেতরে ডেলিভারি হওয়াতে খুবই সুবিধা হয়েছে, বিশেষ করে আমাদের মতন যারা হতক ছাড়া, কোনো কথা শোনে না, মানে একটা জিনিস আনতে বলে 10 ঘন্টা পরে এনে হাজির করে, তাদের জন্য খুবই ভালো হয়েছে। দুধ থেকে শুরু করে, দই থেকে শুরু করে সবই ওখানে পাওয়া যায়। বিস্কুট টিস্কুট যা যা আমার প্রয়োজনীয় দরকার, চায়ের পাতা টাতা, মুদি কেয়ারা যেগুলো পাওয়া যায় না বিশেষ করে,
সেগুলো সব কিনে দিয়েছি। আর এখানে এই যে দুধ চা বসাবো, এখন লিটিল গোল্ডের টিচারকে দেবো, লিটিল গোল্ডকে একটু দেবো, আমি একটু খাবো। তোমাদের গোপুদাকে বললাম আমার আইলাইনারটা খুঁজে পাচ্ছি না, তুমি যাও পল্টুদার দোকান থেকে একটা আইলাইনার কিনে আনো। রাত্রি 11টার সময় আমাকে ফোন করে বলছে কি পল্টুদার দোকান তো বন্ধ হয়ে গেছে। আমি যে রাত্রি 11টার সময় গেলে সব দোকানই বন্ধ হয়ে যায়, আমি তোমায় ফোন করছি 9:30টার সময়। তো ভাবো তো এইরাম বড়োর সাথে কী করে আমি অ্যাডজাস্ট করি, মানে একটা কাজ করতে বললে যে কীভাবে তালেগুলো আমাকে ঘোল খাওয়াবে সেই ধান্দায় থাকে। তো যাই হোক, হাসি মজা ঠাট্টা অভিমান রাগ সমস্ত করতে করতে আজকের দিনটাও শেষ হয়ে গেল। কালকে কিন্তু একটা স্পেশাল দিন, বললাম কালকে একটা প্রমোশনে যাব, আমি একা যাচ্ছি না, কারা কারা যাচ্ছে কোথায় যাচ্ছি সব মিলিয়ে কালকে ফাটাফাটি মজাদার ব্লগটা হবে। যে যেখান থেকে দেখছো পেজ এবং চ্যানেল যদি ফলো করে না থাকো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। কালকে দুপুর ঠিক 2টায় আসবো।